আসসালামু আলাইকুম। আজকের প্রশ্নটা হচ্ছে, এই যে কার্বন মনোঅক্সাইড, এই কার্বন মনোঅক্সাইড হচ্ছে একটা লুইস বেস, তাই তো? তো কার্বন মনোঅক্সাইড কিভাবে এবং কেন লুইস বেস সেটাই নিয়ে আজকে আমি একটু ব্যাখ্যা করব। প্রথমে আমি তোমাকে কার্বন মনোঅক্সাইডের স্ট্রাকচারটা একটু দেখাই দিই, এবং এই স্ট্রাকচারের একটা ভিডিও আমি অলরেডি পাবলিশ করেছি, সেটা তুমি অবশ্যই দেখবে। তাহলে এই স্ট্রাকচারটার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হবে, কারণ স্ট্রাকচারের কনসেপ্ট থেকেই এটা কেন লুইস বেস সেটা কিন্তু প্রমাণ হয়। ওইটা কোথায় আমি দেখাচ্ছি। এখানে তুমি রসায়ন প্রশ্নোত্তর সিরিজে চলে যাবে এবং রসায়ন প্রশ্নোত্তর সিরিজের একেবারে 50 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে কার্বন মনোঅক্সাইডের সংকরণ, কার্বন মনোঅক্সাইডের গঠন, হাইব্রিডাইজেশন। সো এইটা যদি তুমি দেখে ফেলো তাহলেই তুমি হচ্ছে এর স্ট্রাকচার গঠন সম্পর্কে পুরোপুরি জানতে পারবে। দেন আমরা চলে যাব হচ্ছে কেন কার্বন মনোঅক্সাইডকে একটা লুইস বেস বা ক্ষারক বলা হয়। সো এইটা হচ্ছে কার্বন মনোঅক্সাইডের লুইস স্ট্রাকচার। কেমন? এখানে কার্বন, এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে কার্বন, এখানে হচ্ছে 3টা বন্ধন, একটা হচ্ছে এটা পাই, এটা পাই, আর এই মাঝখানেটা হচ্ছে সিগমা। এটা হচ্ছে অক্সিজেন, এখানে এক জোড়া লোন পেয়ার। এখানে আমরা দেখতেছি কার্বনের মাথায় মাইনাস আধান, এখানে আমরা দেখতেছি অক্সিজেনের উপর প্লাস আধান। মনে রাখবা, এই যে অক্সিজেনের উপরে প্লাস আধান, এটা মিন করে অক্সিজেনটা ইলেকট্রন ঘাটতি, অক্সিজেনের হচ্ছে ইলেকট্রনের একটা ঘাটতি আছে, সেটা মিন করে। যেমন আমি আরেকভাবে একটু বুঝাই, সোডিয়াম, এই সোডিয়াম যখন একটা ইলেকট্রন সে ত্যাগ করে, সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে, আমি বিয়োগ বুঝাচ্ছি, এটা বিয়োগ মাইনাস, হ্যাঁ, সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন সে হয়ে যায় কি Na প্লাস। দেখো এই Na প্লাস এর কিন্তু 10টা ইলেকট্রন, আর এই সোডিয়ামের কিন্তু 11টা ইলেকট্রন। তার মানে হচ্ছে কোনো কিছুর উপর যখন ধনাত্মক আধান থাকে, এটা মিন করে যে তার ইলেকট্রনের ঘাটতি, আর কোনো কিছুর উপরে যখন একটা মাইনাস আধান থাকে সেটাকে বোঝায় ইলেকট্রনের বাড়তি। তার মানে আমরা এখানে দেখতে পাইতেছি যে কার্বনের মাথার উপরে হচ্ছে মাইনাস আধান, তার মানে এখানে বোঝাচ্ছে যে কার্বনটার হচ্ছে ইলেকট্রনের বাড়তি আছে এখানে, আর অক্সিজেনের এখানে একটা ইলেকট্রনের ঘাটতি আছে। এই যে মাথার উপরে প্লাস মাইনাস আধানটা কীভাবে আসে সেটা হচ্ছে গিয়ে লুইস স্ট্রাকচার থেকে আসে। ওকে, তাহলে আমি এই জিনিসটা একটু বুঝাতে পারলাম যে এটা হচ্ছে তার গঠনটা ওই ভিডিও থেকে দেখে নিবে। আচ্ছা, এখন তুমি দেখো লুইস বেস কাকে বলে। আমরা লুইস বেস কাকে বলবো? লুইস বেস আমরা তাকে বলবো যারা হচ্ছে এক জোড়া ইলেকট্রন দান করে। এক জোড়া ইলেকট্রন যদি যৌগ গঠনের সময় তারা দান করে, তাদেরকে আমরা বলি হচ্ছে লুইস বেস। এখন খেয়াল করে দেখো, এই স্ট্রাকচারে অক্সিজেনেরও কিন্তু কি আছে, এক জোড়া ইলেকট্রন মুক্ত জোড়া আছে, কার্বনেরও আছে, কিন্তু কার্বনের মাথার উপরে আছে হচ্ছে মাইনাস আধান। এটা মিন করতেছে যে কার্বনের এই জায়গাতে ইলেকট্রনের বাড়তি, তাই এই বাড়তি ইলেকট্রন, এক জোড়া ইলেকট্রন কিন্তু সে কী করে দান করে দেয়, শেয়ার করে। এই জন্যই এটাকে বলা হয়, কার্বন মনোঅক্সাইডকে বলা হয় লুইস বেস। এখন কাকে দান করবে? তুমি চিন্তা করো, তুমি টাকা দান করবা, কাকে দান করবা? যার টাকা কম আছে। তাহলে ইলেকট্রন কার্বন কাকে দান করবে, কাকে দিবে, কার সাথে শেয়ার করবে? তাকেই দিবে যার ইলেকট্রন কম আছে। তাহলে ইলেকট্রন কম আছে সে হতে পারে কোনো একটা এরকম, এই যে একটা এরকম মেটাল আয়ন, সেটা একটু আমরা দেখি। সো এইখানে দেখো, ফিগারটা দেখলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে সেই কার্বন মনোঅক্সাইড, তার এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন সে একটা কাকে দিছে, এই যে ওকে দিয়ে দিল, তাই না? M প্লাস, এটা M দ্বারা বোঝায় হচ্ছে মেটাল ক্যাটায়ন, বাইন্ডিং অফ কার্বন মনোঅক্সাইড টু এ মেটাল ক্যাটায়ন। কারণ মেটাল ক্যাটায়ন মাথার উপরে ওর প্লাস আধান, তার মানে ওর ইলেকট্রনের ঘাটতি, তাই ও কী করবে, এই ইলেকট্রন জোড়া সে নিয়ে এই কার্বনের সাথে কিন্তু কী করবে, একটা বন্ড ফর্ম করে। ঠিক আছে, যেহেতু এখানে কার্বন এক জোড়া ইলেকট্রন শেয়ার করেছে, তাই হচ্ছে এটা লুইস বেস। ওকে, আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ এভরিওয়ান, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আসসালামু আলাইকুম।